এত তাড়াতাড়ি উঠে পড়েছ? সিনিকার বাড়ি যাবে? আজ ছিল অন্নপূর্ণা পুজোর নেমন্তন্ন গোলার বন্ধুর বাড়িতে। সকালে ঘুম ভেঙেছে গোলার এক্সাইটমেন্ট। গোলার যেহেতু আজকে নেমন্তন্ন, ওকে একটু তাড়াতাড়ি খাওয়াতে লাগবে দুপুরের খাবারটা, তাই জন্য আমি একটা হালকাই ব্রেকফাস্ট নিচ্ছিলাম সকালে, একটু দুধ আর বিস্কিট। ওঠো ওঠো, এখানে আসো, এবার বসো, আমার দিকে তাকাও। গোলার কথা শুনে আশা করি বুঝতেই পারছো গোলা কতটা দুষ্টু হয়ে উঠেছে। বাড়িতে গোলার বন্ধু বলতে গোলার মাম্মাম, তাই গোলা কোথাও যাওয়ার নাম শুনলেই বেশ মজাই পায়। আমরাও ছোটোবেলায় যেরকম বন্ধু বলতে অনেকটাকে, এখনও অনেকটা বড় হয়ে গিয়েও বন্ধু মানে জিনিসটাই অন্যরকম। তো ওদের তো এটা সবাই স্টার্টিং হয়েছে লাইফের জার্নি নতুন। বাঙালিদের পুজো মানেই পাঞ্জাবি। গোলা আগেই এগিয়ে চলেছে, কতক্ষণে ওর বন্ধুর সাথে দেখা হবে। কোথায় গেল আরে? ভয় পেয়ে গেছে। গোলার বন্ধু যতটাই মিষ্টি, গোলা কিন্তু ততটাই দুষ্টু। গোলার বন্ধুর মা গোলাকে কিন্তু গুন্ডা বলে ডাকে, আর বন্ধুর বাড়িতেও সবাই কিন্তু গুন্ডা নামেই চেনে। ওরে বাবালে, তোর বন্ধু এটা? তোর বন্ধু? মারামারি করিস বন্ধুর সাথে? বন্ধু ওকে প্রথম দিন তো কামড়ে দিয়েছিল। এই বন্ধু তোকে কামড়ে দিয়েছিল? ওই যে বলছে বন্ধু কামড়ে দিয়েছিল তোকে? তারপর থেকে কাটছিল, ও কাঁদছে? আর তারপরে বন্ধু হয়ে গেছে কামড়ে দিয়ে। এই আমার গুন্ডা ছাড়া ধরবে রে। এইদিকে হচ্ছিল কুমারী পুজো। ওদের আরো স্কুল ফ্রেন্ডরা আসতে অনেকটাই লেট করেছিল। এত বন্ধু কি করে করলে নেবে রে। গোলাকে কিন্তু আমি এই প্রথমবার নিজের হাতে খেতে দেখলাম। যদিও আমি কোনোদিন বাড়িতে একা ওকে খেতে দিইনি, তো বাড়ি থেকে যদিও খাইয়ে নিয়ে গেছিলাম, কিন্তু প্রসাদ তো। প্রথমে ওদের বন্ধুত্বটা যদিও করা ছিল, কারণ গোলা প্রথম দিন স্কুলে গিয়ে ওকে কামড়ে দিয়েছিল, আঙুলে রক্ত বেরিয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখেছো দুজন দুজনকে কতটা আপন করে নিয়েছে। বাড়ি যাবো, চলো এবার বাড়ি চলে চলো। গোলা বাড়ি আসতে চাইছিল না, ওরা বাচ্চা তো, যেখানে মজা পাবে, যেখানে খুশি পাবে, আনন্দ পাবে, সেখানে ওরা বেশি থাকতে পছন্দ করে।